কামালা ট্রাম্প প্রথম বিতর্ক ঘিরে সরগরম মার্কিন রাজনীতি। নিয়ম জানালো এবিসি নিউজ। স্বাগত ডেমোক্র্যাটদের। গণমাধ্যমটিকে অসৎ আখ্যা ট্রাম্পের। এবং ফিলিস্তিনসে তাণ্ডব চালিয়ে এবার চীনের দিকে ধেয়া যাচ্ছে সুপার টাইফুন ইয়াকি। ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি। বন্ধ স্কুল, অনেক ফ্লাইট বাতিল। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আন্তর্জাতিক সময়ের শুরুতে জানাবো দেশের খবর। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বাপ্পি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে পূর্ব নির্ধারিত সময় ছিল বিকেল ৩টায় শহীদি মার্চের। কিছুটা দেরিতে শুরু হলেও ঠিক এই মুহূর্তে শহীদি মার্চ একটু একটু করে তার যে গন্তব্য, যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপের দিকে এগিয়ে যাচ্ছে। বলতেই হয় যে শহীদি মার্চে হাজার হাজার মানুষ, লাখো জনতা জড়ো হয়েছেন এবং আমরা দেখেছি দুপুর ১টার পর থেকেই কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাধারণ মানুষ আসতে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে। এক পর্যায়ে সেই জনতার ঢলে এক প্রকার রূপ নেয়। এখন পর্যন্ত শহীদি মার্চের যে অগ্রভাগ সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে নীলক্ষেত মোড়ের দিকে। নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের কাছে যে রোড ম্যাপ রয়েছে সেই রোড ম্যাপ অনুযায়ী রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া শহীদি মার্চ নীলক্ষেত হয়ে সায়েন্স ল্যাব, এরপর কলাবাগান, এরপর সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার পার হয়ে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য থেকে আবার শহীদ মিনারে গিয়ে এটি শেষ হবে। দীর্ঘ এক পথ পরিক্রমা। এই দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে কিন্তু উঠে আসবে ছাত্র জনতার প্রায় এক মাসের যে আন্দোলনের ফসল, অর্থাৎ গত ৫ আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেই হিসেবে আজ ৫ সেপ্টেম্বর এই এক মাস পার হলো নতুন যে দেশ, অর্থাৎ নতুন যে স্বাধীনতার কথা আমরা বলছি সেই স্বাধীনতার। সুতরাং এখানে সর্বস্তরের মানুষ যোগ দিয়েছেন, বিভিন্ন স্তরের মানুষ এখানে আছেন। প্রত্যেকেই কিন্তু নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে আজকের এই যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমরা দুপুর থেকেই এই শহীদি মার্চের সংবাদ প্রচার করে আসছি, সরাসরি দেখিয়ে আসছি। অনেক মানুষের সঙ্গে, জনতার সঙ্গে আমাদের কথা হয়েছে। জনতা যে বিষয়টি বলছেন যে তারা চান একটি এতদিন ধরে তারা যে নিপীড়ন বা বৈষম্যের শিকার হয়েছেন, সেই নিপীড়ন কিংবা বৈষম্য নতুন করে হোক সেটি তারা চান না। তারা যে স্বপ্ন দেখেন দেশ এগিয়ে যাওয়ার, শোষণ বৈষম্য মুক্ত একটি দেশ, এবং সেই দেশ প্রতিষ্ঠার জন্যই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, নতুন স্বপ্নে ভর করে এগিয়ে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে শহীদি মার্চ। একটু জানিয়ে রাখি, আমরা যদি সংখ্যার হিসেবে দেখি সেক্ষেত্রে মাত্র ৩৫ দিনের একটি ছাত্র জনতার আন্দোলন ছিল। যদিও শুরুর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দাবি সেটি কিন্তু অনেক বড় বা পাহাড়চুম্বী কোনো দাবি ছিল না। সেই দাবি ছিল কোটা সংস্কার, অর্থাৎ সরকারি চাকরিতে যে বৈষম্য ছিল সেই বৈষম্য মুক্তির দাবি। যদিও সেই দাবি এক পর্যায়ে গিয়ে সরকার পতন এক দফা দাবিতে গিয়ে ঠেকে এবং এই যে দীর্ঘ পথ পরিক্রমা, সেই দীর্ঘ পথ পরিক্রমায় নানাভাবে নিপীড়ন, বৈষম্যের শিকার হতে হয়েছে সাধারণ ছাত্র জনতাকে। ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এবং আজকে যেহেতু শহীদি মার্চ এক মাস পূর্তির এই আয়োজন, এই আয়োজনেও কিন্তু সাধারণ যারা ছাত্র জনতা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু বলছেন যে এই যে দীর্ঘ
35 দিনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণ, পাশাপাশি যারা এখনো আহত হয়ে অঙ্গ হারিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন তাদেরকেই কিন্তু তারা স্মরণ করছেন আজকের এই শহীদি মার্চের মধ্য দিয়ে। পাশাপাশি নতুন দেশ সামনে এগিয়ে যাক, বৈষম্য শোষণমুক্ত একটি দেশ প্রতিষ্ঠা পাক, সেই প্রত্যাশা তো মানুষের রয়েছেই। একটু যদি পথ পরিক্রমার কথা বলি, অর্থাৎ একটু পুরনো বা 1 মাস পেছনে ফিরি, সেক্ষেত্রে আমরা জানি যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণভাবে, একদম কোনো প্রকার সহিংসতা ছাড়াই অহিংস একটি আন্দোলন চলছিল, যেটি বলা যেতে পারে 1 জুলাই থেকে শুরু হয় এবং সেই অহিংস বা শান্তিপূর্ণ আন্দোলনে সহিংস রূপ নেয় গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে কিন্তু হামলে পড়ে সন্ত্রাসীদের দল এবং ঠিক 15 জুলাইয়ের পর থেকেই কিন্তু পুরো আন্দোলন ভিন্ন দিকে রূপ নেয়, অশান্ত হয়ে পড়ে। সেই আন্দোলনের ফলশ্রুতিতে এক পর্যায়ে কিন্তু আসে 5 আগস্ট। সেই 5 আগস্ট ছাত্র জনতার যে সমবেত হয়ে ঢাকার মুখে যে তাদের যে ঢাকা মার্চের যে কর্মসূচি ছিল, সেই দিনে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপরে আমরা দেখেছি নতুন একটি দেশ গড়ার প্রত্যয় নিয়ে সাধারণ মানুষ তাদের যে নতুন দেশের যাত্রা, সেই যাত্রাটি করেন। দর্শক, এগিয়ে যাচ্ছে শহীদি মার্চ, যেটি আবারও বলি যে আমাদের হাতে যে রোডম্যাপ রয়েছে তাতে দীর্ঘ একটি পথ পরিক্রমা আজকে তারা করবেন এবং সেই পথ পরিক্রমা যেটি শুরু হয়েছে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে, সেটি নীলক্ষেত মোড় এখন অতিক্রম করছে। এরপরে সায়েন্স ল্যাব, কলাবাগান, সংসদ ভবন এবং ফার্ম গেট, কাউরান বাজার, শাহবাগ হয়ে আবারও সেই রাজু ভাস্কর্য এবং শহীদ মিনারে গিয়ে শেষ হবে। আমরা একটু চেষ্টা করব এই শহীদি মার্চে যারা সম্পৃক্ত হয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার জন্য। আজকে তো বিশেষ একটি দিন, 1 মাস পূর্তি হলো আওয়ামী লীগ সরকার পতনের। আজকের দিনটিতে শহীদি মার্চ আপনারা করছেন এবং এর মাধ্যমে আসলে কি বলতে চাচ্ছেন? আজকে 1 মাস হয়ে গেছে আমরা বিজয় পেয়েছি এবং এই বিজয়ের দিনে আমরা মনে করি সর্বোচ্চ যারা অবদান রাখে তারা আজকে আমাদের যে ভাইরা শহীদ হয়েছে সেই ভাইরা আজকে সর্বোচ্চ অবদান রাখে। তাই আজকের এই বিজয়ের 1 মাস পূর্তিতে আমরা সর্বপ্রথম সেই শহীদদেরকে আজকে আমরা স্মরণ করতে চাই এবং এর মাধ্যমে আমরা রাষ্ট্রের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। পরবর্তীতে আবু সাইদ কিংবা মীর মুগ্ধর মতো কাউকে যদি এভাবে হত্যা করা হয়, ছাত্র সমাজ বসে থাকবে না ইনশাল্লাহ। আমরা সবার টিভি আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম। ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাচ্ছে।
আমার কাছে না হয়ে সেখান থেকে শহীদ মিনারে গিয়ে শেষ হবে আজকের এই সমাবেশটি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু জানাতে চাই যে বিকেল 3টা সাড়ে 3টারও কিছুক্ষণ পর
রাজু ভাস্কর্য থেকে বিশাল একটি মিছিল শহীদি মার্চ, যে পূর্ব নির্ধারিত কর্মসূচি যেটা ছিল সেই কর্মসূচি কিন্তু শুরু হয়েছে। এবং তারা কিন্তু আমরা যেটা দেখতে পেরেছি বিকেল 3:30টার পর বিশাল মিছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই মিছিলে যোগ দিয়েছেন এবং সেখান থেকে মিছিলটি এই মুহূর্তে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট এলাকায় চলে এসেছে। এবং আমরা এখন যেই ছবিটি দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের একটি গ্রুপ বা একটি ছাত্রদের একটি অংশ মিছিল নিয়ে সেই মিছিলটিকে এগিয়ে নিতে যাচ্ছে এবং সেই মিছিলটিকে যোগ দেওয়ার জন্য তারা সেখানে যাচ্ছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি যে আজকের এই শহীদি মার্চ কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাইয়ের যেই অভ্যুত্থান ছিল, ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়ে এখনও হাসপাতালে আছেন এবং যারা আমরা যেটা খবর পেয়ে যেটা জানতে পেরেছি, কেউ হাসপাতালে আছেন, কেউ চিকিৎসা নিচ্ছেন, এখনও অনেকে চিকিৎসা নিচ্ছেন। এবং এই যে যারা আহত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই শহীদি মার্চটা হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে আজকের এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের আমরা দেখেছি এবং সেই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আমরা দেখেছি। আমরা বৈষম্য বিরোধী শিক্ষক সমাজ তাদেরকে একটা ব্যানার সহ দেখেছি এবং নারী পুরুষ আমি যদি বলি যে এবং 8 থেকে 80 যেমনটা ছাত্র জনতার আন্দোলনে আমরা যেমনটা দেখেছি, আজকেও কিন্তু সেই চিত্রটাই আমরা দেখেছি। আমি আপনাদেরকে একটু জানাতে চাই এই যে ঢাকা কলেজের সামনে এখন মিছিলটির অবস্থান করছে এবং ঢাকা কলেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকের এই শহীদি মার্চ গেল ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল সেই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে। এবং এখান থেকে এই শহীদি মার্চে সারা দেশেই শহীদি মার্চ পালন হচ্ছে। নির্ধারিত সময় বিকেল 3টা থেকেই শুরু হয়েছে এবং আজকের যে কর্মসূচি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত সায়েন্স ল্যাব এলাকা ঘুরে মানিক মে এভিনিউ হয়ে এবং ফার্মগেট শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্যে জড়ো হবে এই শহীদি মার্চ এবং সবশেষ শহীদ মিনারে গিয়ে শেষ হবে আজকের এই কর্মসূচিটি। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা একটু দেখতে পাচ্ছি এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় চলে এসেছে শহীদি মার্চটি। যতদূর চোখ যাচ্ছে শুধু ছাত্র জনতাকে দেখা যাচ্ছে, তারা প্লেকার্ড ব্যানার হাতে নিয়ে কিন্তু এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি সামনে মোটরসাইকেল দিয়ে একটা তাদেরকে পাহারার মতো দেওয়া হচ্ছে এবং তার পেছনে ছাত্র জনতা, বিভিন্ন বয়সের ছাত্র জনতা কিন্তু এক হয়ে জড়ো হয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মুখে বিভিন্ন স্লোগান এবং প্লেকার্ড নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তারা যে স্লোগানটি তারা দিচ্ছেন সেটা হচ্ছে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এবং তারা বলছেন যে শহীদের রক্ত বৃথা যেতে দেয়নি। এবং তারা যেই জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট অর্থাৎ 35 জুলাই যেই স্বাধীনতা বাংলাদেশের মানুষ পেয়েছিল, নতুন করে স্বাধীনতা যেই বাংলাদেশের মানুষ পেয়েছিল, সেই স্বাধীনতাটাকে ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ ছাত্র জনতা। এবং আজকের এই যে শহীদি মার্চ, এই শহীদি মার্চের যে উপস্থিতি, এই উপস্থিতি দেখেই কিন্তু ছাত্রদের বা ছাত্র জনতার প্রতি দেশের যেই প্রেম, দেশপ্রেম বা দেশের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু আমরা আন্দাজ করতে পারছি। আমি একটু দেখতে পাচ্ছি যে এইখান থেকে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, প্লেকার্ডে লেখা মাস্তান মুক্ত রাজনীতি চাই এবং তাদের হাতে বিভিন্ন আরও লেখা পারিবারিক তন্ত্র রাজনীতির অবসান চাই, চাঁদা মুক্ত রাষ্ট্র চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই। এবং যেই নতুন বাংলাদেশটাকে নতুনভাবে গড়ে তোলার জন্য ছাত্র জনতা যেই প্রতিজ্ঞা নিয়েছে, যেই শপথ নিয়েছে, সেই শপথে কিন্তু তারা এখনও আছেন এবং তারা নতুন করে দেশটাকে গড়তে চাচ্ছেন। এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় চলে এসেছে শহীদি মার্চ এবং সায়েন্স ল্যাব যে ফুট ওভারব্রিজ আছে, সেই ফুট ওভারব্রিজ ক্রস করতে আমরা দেখছি। আমাদের ক্যামেরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যতদূর চোখ যাচ্ছে শুধু ছাত্র জনতার মিছিল দেখা যাচ্ছে এবং মাথার উপর থেকে পতাকা এবং বিভিন্ন প্লেকার্ড দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে রোড ম্যাপটা যদি জানাতে চাই তাহলে বলবো যে আজকে বিকেল 3:30টার কিছুক্ষণ পর রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে এই শহীদি মার্চটি নীলক্ষেত নিউ মার্কেট হয়ে এই মুহূর্তে ঢাকা কলেজ পার হয়ে সায়েন্স ল্যাব কিন্তু তারা পার হয়ে যাচ্ছে এবং সামনে সিটি কলেজ পর্যন্ত চলে গেছে। তারপর ধানমন্ডি হয়ে মানিক মে এভিনিউ হয়ে ফার্মগেট হয়ে শাহবাগ বাংলা মোটর হয়ে
এই শহীদ মার্চটি চলে যাবে রাজু ভাস্কর্যের সামনে এবং তারা রাজু ভাস্কর্য থেকে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই 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 শহীদ মার্চ। ছাত্র জনতা এখনো আমরা দেখতে পাচ্ছি স্লোগান দিয়ে ঢাকার রাজপথকে প্রকম্পিত করে স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত করে তারা এগিয়ে যাচ্ছে এবং তারা যেই কথাটা বলছেন যে তারা কোনো আপোষ করবেন না এবং নতুন বাংলাদেশ গড়ার যে শপথ তারা নিয়েছেন সেই বাংলাদেশ গড়ার শপথ থেকে বা সেই প্রতিজ্ঞা থেকে তারা কোনোভাবেই পিছিয়ে আসবে না। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি ছাত্র জনতার অভ্যুত্থান বা গণ অভ্যুত্থানের এক মাস পূর্তি হয় শহীদদের স্মরণে কিন্তু আজকের এই শহীদি মার্চ চলছে এবং এই শহীদি মার্চ বিকেল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও 3টার কিছু পরে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে। রাজু ভাস্কর্য থেকে শহীদি মার্চটি নিউ মার্কেট এলাকা হয়ে আমি যদি আপনাদেরকে একটু জানাতে চাই এই মুহূর্তে আমার কাছে যে তথ্য আছে বা আমরা যেটা দেখতে পাচ্ছি সায়েন্স ল্যাব এলাকা থেকে ছাত্রদের এই ছাত্র জনতার এই শহীদি মার্চ আমি আপনাদেরকে একটু বলতে চাই যে এই শহীদি মার্চ ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শহীদি মার্চে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু বলছেন আমি যদি এক কথায় বা মোটাটাকে বলি 8 থেকে 80 বিভিন্ন বয়সের মানুষদেরকে আমরা দেখেছি, যেমন ছাত্ররা ছিলেন, শিক্ষকরা ছিলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিরা এখানে আছেন। আমরা এখন দেখতে পাচ্ছি ব্যানার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদি মার্চের ব্যানার সহ ছাত্রীদের একটা বিশাল মিছিল আসছে এবং তারপরেই বড় একটা সংখ্যা ছাত্রদের, যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু ছাত্র জনতাকেই দেখা যাচ্ছে। তারা কণ্ঠে স্লোগান এবং জাতীয় পতাকা মাথায় বেঁধে হাতে বেঁধে জাতীয় পতাকা নাড়িয়ে নাড়িয়ে তারা আসছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা স্লোগানে লেখা আমরা তোমাদের ভুলবো না, লাল সবুজের পতাকায় হৃদয়, এরকম বিভিন্ন স্লোগান, এই নতুন বাংলাদেশ সহ আরও যে স্লোগান তারা দিচ্ছে সেই স্লোগান কিন্তু স্লোগানে এই সায়েন্স ল্যাব এলাকা প্রকম্পিত হয়ে উঠেছে। শহীদি মার্চটি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সায়েন্স ল্যাব এলাকা থেকে সায়েন্স ল্যাব ফুট ওভারব্রিজ পার হয়ে সিটি কলেজ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যাচ্ছে এবং রাস্তার দুই পাশে যতদূর চোখ যাচ্ছে ফুট ওভারব্রিজের সামনে এবং পেছনে যতদূর চোখ যাচ্ছে ছাত্র জনতাকে দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে একটাই স্লোগান, তারা বারবার বলছেন আপোষ না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। অর্থাৎ যে শপথ নিয়ে তারা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন করেছিলেন সেই শপথে তারা এখনও বলিয়ান থাকতে চান এবং তারা নতুন বাংলাদেশটাকে ঠিকঠাক করে গড়ে তুলতে চান। তারা বলছেন যে নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, বাংলাদেশ হবে সাম্যের, মর্যাদার, মানবিকতার। বিভিন্ন স্লোগানে জাতীয় পতাকা নিয়ে, বিশাল আকৃতির জাতীয় পতাকা নিয়ে, পতাকা মাথায় বেঁধে হাতে কপালে বেঁধে ছাত্র জনতা কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকের যেই শহীদি মার্চ, এই শহীদি মার্চ সফল করার জন্য তারা পথে নেমেছেন এবং এর উদ্দেশ্য হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য
আজকের এই আয়োজন। আমরা যদি একটু পেছন ফিরে দেখতে চাই তাহলে বলতে হয় জুলাইয়ের প্রথম সপ্তাহে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশ শুরু করেছিল এবং তারা রাজপথ গরম করেছিল, শাহবাগে জড়ো হয়েছিলেন। তাদের কিন্তু একটাই দাবি ছিল কোটা সংস্কার, এবং এই দাবিটিকে কালের ক্রমে এই দাবির সঙ্গে কিন্তু যখন সরকারের বিভিন্ন বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন এর সঙ্গে ছাত্রদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে, তখন কিন্তু ছাত্র জনতা এক হয়ে যায় এবং তারা কোটা বিরোধী আন্দোলন থেকে 9 দফা দাবি এবং 9 দফা থেকে সবশেষ 1 দফা দাবি তারা তোলেন। সেই দাবিরই প্রেক্ষিতে 5 তারিখ কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি ভারতে চলে গেছেন। এরপর থেকে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের মধ্যে, ছাত্র জনতার মধ্যে একটা অন্যরকম উৎসবের আমেজ আমরা দেখেছি এবং সেই উৎসবের আমেজটা আজকে যদি 5 আগস্ট থেকে আজকে 5 সেপ্টেম্বর অর্থাৎ গণ অভ্যুত্থানের, গণ আন্দোলনের, ছাত্র জনতার আন্দোলনের 1 মাস আজকে পূর্তি হয়েছে এবং সেই 1 মাসের মধ্যেও বা এই সময়টাতেও আমরা সেই উচ্ছ্বাসটা, সেই পরিবেশটা আমরা ছাত্রদের মধ্যে দেখেছি। আমি যে সকল কিছু ছাত্রের সঙ্গে কথা বলেছি, কিছু জনতার সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ছাত্র আন্দোলনে জুলাই হত্যাকাণ্ডে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা খুনি, তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সরকারি বেসরকারি হিসাব অনুযায়ী প্রায় 800-রও বেশি মানুষ শহীদ হয়েছেন এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই আয়োজন। এই আয়োজনে কিন্তু আমরা দেখেছি যে সারা দেশে যে আয়োজন হচ্ছে, এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। ছাত্র জনতার যে আন্দোলনে শুধু বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের আমরা দেখেছি, ছাত্রদের পাশাপাশি শিক্ষকরা মাঠে নেমে এসেছেন এবং বিভিন্ন বয়সের নারী পুরুষ এখানে সামনে চলে এসেছেন। আজকের এই আন্দোলনে আমি আবারও বলতে চাই যে শহীদি মার্চ ছাত্ররা যে শপথ নিয়েছেন নতুন বাংলাদেশ গড়ার এবং শহীদের রক্ত বৃথা যেতে পারে না এবং শহীদের রক্ত তারা বৃথা যেতে দেবেন না, সেই শপথে বলিয়ান হয়েই কিন্তু আজকের এই শহীদি মার্চ চলছে। শহীদি মার্চ বিকেল 3:30টার থেকে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়েছে এবং সেখান থেকে শুরু হয়ে এই মুহূর্তে শহীদি মার্চটি নিউ মার্কেট এলাকা হয়ে, নীলক্ষেত নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব এলাকা পার হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু বলতে চাই যে বড় একটা অংশ, বিশাল একটা অংশ এরই মধ্যে সায়েন্স ল্যাব পার হয়ে গেছে এবং আমরা এখনও যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর শুধু মানুষ অর্থাৎ ছাত্র জনতাকে দেখতে পাচ্ছি। তারা জাতীয় পতাকা উড়িয়ে, পতাকা নাড়িয়ে তারা সামনের দিকে এগিয়ে আসছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেখা যাচ্ছে। আমরা যেটা আগেও বলেছি, এখন যেটা বলতে চাচ্ছি বারবার করে, যে ছাত্রদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, ছাত্রদের সঙ্গে তারা বলছেন যে এই ছাত্র জনতার যে এই আন্দোলনের ফলে যেই নতুন সরকার এসেছে, সেই সরকার সহ পুরো দেশের মানুষ এই দেশকে নতুন করে গড়বেন এবং এই দেশে কোনো বৈষম্য থাকবে না। নতুন বাংলাদেশ হবে সাম্যের, নতুন বাংলাদেশ হবে মর্যাদার এবং নতুন বাংলাদেশ হবে মানবিকতার। এই কথা কিন্তু বা এই বাণী কিন্তু তারা ছড়িয়ে দিচ্ছেন। আমি যদি একটু যোগ করে বলতে চাই যে জুলাইয়ের শুরু থেকে প্রথম সপ্তাহে যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলন থেকে এখন পর্যন্ত নতুন বাংলাদেশ পাওয়ার পর এখন পর্যন্ত যেই আন্দোলন হচ্ছে বা নতুন বাংলাদেশ গড়ার যেই প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টায় কিন্তু ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছে এবং তারা বলছেন যে বাংলাদেশটাকে তারাই এগিয়ে নেবেন এবং এই বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতি থাকবে না, কোনো প্রকার বৈষম্য থাকবে না। আজকের এই লং মার্চ, আজকের এই শহীদি মার্চ কিন্তু এগিয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত শহীদি মার্চ গিয়ে ফার্মগেট হয়ে, সেটা সামনের দিকে এগিয়ে আবার বাংলা মোটর হয়ে, শাহবাগ হয়ে, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে শহীদি মার্চের খবরাখবর আপনাদেরকে জানাচ্ছিলাম। আপনারা আমাদের সাথেই থাকুন, এ বিষয়ে আরও আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব।
যে ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদি মার্চ, এই শহীদি মার্চ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে হাজার হাজার ছাত্র জনতা, আসলে সংখ্যায় বলা সত্যি মুশকিল হবে, কারণ যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু মানুষ দেখা যাচ্ছে। তাই এই যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই অংশগ্রহণ কিন্তু নতুন বাংলাদেশকে গড়ার এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই আয়োজন। এবং এই আয়োজনে আমরা দেখতে পাচ্ছি যে এখনো শহীদি মার্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ চলছে। এই মুহূর্তে শহীদি মার্চটি কিন্তু সায়েন্স ল্যাব এলাকা পার হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, সায়েন্স ল্যাব এলাকা থেকে শহীদি মার্চটি মানিক মিয়া এভিনিউ হয়ে, ফার্মগেট হয়ে, আবারও বাংলা মোটর শাহবাগ হয়ে, রাজু ভাস্কর্য হয়ে শেষ হবে শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আমরা এই যে শহীদি মার্চ, এই মার্চের খবর আপনাদেরকে জানাচ্ছি। এবং আমরা যদি আরেকটু যোগ করে বলতে চাই যে আজকের এই শহীদি মার্চ কিন্তু যে বিষয়টি আমি বারবার বলছি বা এর আগেও বলছি, এই শহীদি মার্চ শহীদদের স্মরণে, যারা শহীদ হয়েছেন, যারা এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যারা আহত হয়েছেন, তাদের স্মরণে কিন্তু এই শহীদি মার্চ।
চট্টগ্রামেও কিন্তু সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু শহীদি মার্চ কিছুক্ষণ আগে 16 শহর থেকে যেটি শুরু হয়েছে সেটি এখন নগরীর মুরাদপুরে এসে কিন্তু সেটি স্থগিত করার তারা চেষ্টা চলছে। এখানে যে দুই সমন্বয়ক রাফি এবং রাসেল আহমেদ দুইজনে কিন্তু এই মুহূর্তে এই মুরাদপুরে অবস্থান করছে। আপনি হয়তো জানেন এই যে আন্দোলনে প্রায় 7 থেকে 800 মতো যে শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের স্মরণে কিন্তু আজকে শহীদি এই মার্চ। এখানে হাজার হাজার শিক্ষার্থীরা এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন এবং তাদের যে মূল মেসেজ সেটি হচ্ছে এই যে 7 থেকে 800-র বেশি যে শিক্ষার্থী মারা গেছে তাদের স্মরণ করা, পাশাপাশি চাঁদাবাজি লুটপাট যে হয়রানি এবং দুর্নীতি অনিয়ম বন্ধে একটি মেসেজ দেওয়া। পাশাপাশি তারা বলছেন যে সমন্বয়কদেরকে টার্গেট করতে সমন্বয়কদের নাম ভাঙিয়ে কিন্তু অনেকে কি দুর্নীতি অনিয়ম করছে সেটিকে তারা বার্তা দিচ্ছেন। পাশাপাশি যে অন্তর্বর্তী যে সরকার গঠন করা হয়েছে সে সরকারকে এগিয়ে নিয়ে যেতেই কিন্তু তারা বার্তা দিচ্ছে এবং এখানে আমরা দেখেছি সর্বস্তরের শিক্ষার্থীরা মাদ্রাসা স্কুল কলেজ সর্বস্তরের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় পতাকা এই যে মুখে বেঁধে কপালে বেঁধে আবার অনেকে হাতে নিয়ে কিন্তু এই যে শহীদি মার্চ অর্থাৎ লোর মার্চে কিন্তু অংশ নিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন হাজারো শিক্ষার্থীরা রয়েছেন। এখন তারা কিন্তু স্লোগানে মুখর করে রাখছেন পুরো এলাকা। যদিও এই যে শহীদি মার্চের যে পদযাত্রা সেটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়েছে, তারপরেও যে 5 থেকে 6 হাজারের বেশি শিক্ষার্থী হয়েছে তাদের পদচারণা এখনো পর্যন্ত চট্টগ্রামের মুরাদপুর 2 নম্বর সব বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা এখনো মাঠে আছেন এবং যদিও যে সমন্বয়করা রাফি এবং রাসেল আহমেদ তারা বলছেন ঘোষণা দিয়েছেন এটি স্থগিত হওয়ার এবং শিক্ষার্থীরা কিন্তু এখনো রয়েছে এবং তাদের যে বার্তা সেটি হচ্ছে অন্যায় এই যে মুগ্ধ এবং যে আবু সাঈদের রক্ত ঝরেছে সেই রক্তের পরিবার যে স্বাধীনতা পেয়েছে সেটি পূর্ণতা পায়নি এবং একটি চক্র এই স্বাধীনতাকে নস্যাৎ করার চেষ্টা করছে। সেজন্য কিন্তু তারা কিন্তু এই আজকের এই পদযাত্রায় কিন্তু অংশ নিয়েছেন। এখানে সব ধরনের মিডিয়া কর্মীদেরও কিন্তু আসলে যে বিভিন্ন যে নিরাপত্তার বিষয় সেটি কিন্তু তারা দিচ্ছেন এবং যে এই যে মুরাদপুর এলাকায় কিন্তু হাজার শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন এবং বহদ্দাহারে কিছু শিক্ষার্থী অবস্থান করছেন এবং 2 নম্বর গেট 16 শহর বিভিন্ন জায়গায় শিক্ষার্থী অবস্থান করছে। এর আগে কিন্তু ঠিক 3টার সময় কিন্তু চট্টগ্রামে যে 16 শহর রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজ শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা কিন্তু এই যে মিছিলে অর্থাৎ শহীদি মার্চ অর্থাৎ পদযাত্রায় কিন্তু অংশ নিয়েছেন। এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেই শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং তাদের যেই এই যে বিভিন্ন জায়গায় অর্থাৎ বহদ্দাহার মুরাদপুর বিভিন্ন জায়গায় যদিও একটু যানজটের সৃষ্টি হয়েছে এবং সবার একটি যে সবার মধ্যে একদম উদ্দীপনা এবং স্লোগানে মুখর করে রাখছেন তরুণ প্রজন্ম। তারা বলছেন আজ থেকে 1 মাস আগে তারা রাজপথ থেকে তারা সরে গিয়েছেন কিন্তু আবার কিন্তু অন্যায়ের বিরুদ্ধে তারা আবার কিন্তু রাজপথে নেমেছেন এবং তারা কিন্তু আবারও রাজপথে নেমে কিন্তু সেই চট্টগ্রামের একটি স্লোগান যে বহুত দিন হাইও আর না হাইও সেই স্লোগানটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা এতদিন পর্যন্ত এই দেশকে লুটপাট করে গেছেন তাদের বলছেন বহুত দিন হাইও আর না হাইও, অর্থাৎ চট্টগ্রামের একটি জনপ্রিয় একটি স্লোগান। সেই স্লোগানটি কিন্তু এখন শিক্ষার্থীরা কিন্তু দিয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় যে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে যেই মিছিল শহীদি যে মিছিলটি অর্থাৎ পদযাত্রাটি শহীদি মার্চ যেটি শুরু হয়েছে এটি একেবারে শেষ প্রান্তে এখনো বিচ্ছিন্ন বেশ কয়েকটি জায়গায় কিন্তু শিক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি তারা জড়ো হয়ে রয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। আজকের এই যে মূল মেসেজ সেটি হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ এবং পাশাপাশি স্মরণ করা এবং যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তারা বলছেন যে আসলে যারা শহীদের রক্তের বিনিময়ে যে বাংলায় দ্বিতীয়বার স্বাধীন হয়েছে গত 5 আগস্ট 1 মাস পর তারা আবারও রাজপথে নেমেছেন এবং সেই অন্যায় রুখে দিতে কিন্তু তারা রাজপথ স্লোগান মুখর করে রাখছেন পুরো
এলাকা এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছেন এবং তারা অংশ নিয়ে কিন্তু সেই শহীদি মার্চে অর্থাৎ তারা কিন্তু রাজপথে এখনো থাকছেন। তারা বলছে প্রয়োজনে তারা রাজপথ থেকে উঠে যায়নি, তারা ক্ষণিকের জন্য রাজপথ উঠেছে। যে কোনো দুর্যোগ দুর্বিপাকে যে কোনো সমস্যায় এই অন্তর্বর্তী সরকারকে সহায়তা দিতে তারা সবসময় রাজপথে থাকবেন। আজকে পুরো চট্টগ্রাম না সারা দেশেও কিন্তু এটি হচ্ছে এবং গতকাল কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি কাওয়ালি গানের যে আয়োজন করা হয়েছিল, সারা রাত ব্যাপী সেখানে কাওয়ালি গান হয়েছে। এই কাওয়ালি গানের পর আজকে যে শহীদি মার্চ সেটি কিন্তু চট্টগ্রাম মুরাদপুরে কিন্তু শিক্ষার্থীরা সেটি পালন করছেন, যদিও বেশ কয়েকটি জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে এবং যদিও তারা আনুষ্ঠানিকভাবে সেই পদযাত্রার সমাপ্তি ঘোষণা করেছেন, এখনও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দল বেঁধেই কিন্তু তাদের যে কর্মসূচি সেটি পালন করছে। সব কিছু মিলিয়ে যেটি এক সময় আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তাদের যে স্লোগানকে মুখরিত করে রাখছেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে যে শিক্ষার্থীরা পথচারণায় মুখর পুরো এলাকা এবং স্লোগানে মুখর করে রেখেছেন। সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এখন সেই আন্দোলন শিক্ষার্থীরা কিন্তু এখনো জড়ো হয়েছে। একটু শেষ করার চেষ্টা করি যে শিক্ষার্থীরা শেষ হয়ে চলে যাচ্ছেন এবং এই যে এলাকায় সেটি হাজারো শিক্ষার্থী রয়েছেন এবং সেই শহীদি মার্চকে সফল করার জন্য হাজার শিক্ষার্থী অংশ নেয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। नाहिद भाई नाहिद भाई नाहिद भाई नाहिद भाई
আচ্ছা আমরা এই যে ট্রাফিকে যারা আছে মারুতি যাতো আমাদের ভলান্টিয়ার যারা আছে ট্রাফিকটা একটু ক্লিয়ার করেন বাইরা যারা ট্রাফিক তারা ওই যে আমাদের পুলিশদের সাথে একটু একাত্মতা প্রকাশ করে ট্রাফিকটা ক্লিয়ার করে দেয় একটু ক্লিয়ার করে দেয় আপনি নাগরিক আপনি বাংলাদেশ আমরা একটু ট্রাফিকটা ক্লিয়ার করে দিই বাইরের সাথে একত্র হয়ে যে ভাইগুলো আছে আমরা সবাই যদি চাই আমাদের দেশটা অনেক সুন্দর একটা দেশ হবে ইনশাআল্লাহ কে যেন বলেছিল 7 মিনিটে খেলা শেষ হবে দেখানো হয় প্লেনে চলে গেল তুমি কেমনে যাবা তোমার তো পাসপোর্ট নাই জ্বালা হায় রে জ্বালা এখন মাঠও আমাদের সামনে আপনি আমার একটু দরকারে বলতে গেছেন এটা কোনো কথা ভাই আসলে ভাই আগে রিক্সা গান আর কত কাল জ্বালাবি আর কত কাল জ্বালাবি রাস্তা যাই মিছিল এখন কলা বাগান এটা কলা বাগান নাইট ভাই এটা কলা বাগান আমরা একটু পিছিয়ে করছি আমরা একটু পিছিয়ে করছি আমরা আর কত কাল জ্বালাবে আর কত কাল জ্বালাবে আর কত কাল জ্বালাবে আমরা তোমায় চাই না তুমি কেন বুঝো না আমরা তোমায় চাই না রাইট ভাই হ্যালো রাইট ভাই কথা শোনেন না কলা বাগান
জানে পানি নেই। এই তপন দা, আমি ব্যাটারি বদলাবো, সময় দেন, সময় দেন, সময় দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কলা বাগান, কলা বাগান। ভাই অটোতে কাঁপবো, কিছু করার নাই। ভাই ব্যাটারিটা বদলাই দাদা, ব্যাটারিটা বদলাই।